প্রশান্ত মহাসাগরের গভীরে নিঃশব্দে এগিয়ে চলছে এক অদৃশ্য দানব। না, এটি কোনো সুনামি নয়, নয় কোনো সাবমেরিন। এটি বিশাল এক উষ্ণ পানির ঢেউ। বিজ্ঞানীরা বলছেন ৯,০০০ মাইল দীর্ঘ এই উত্তপ্ত জলরাশি ধীরে ধীরে পৃথিবীকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সুপার এলনিনোর দিকে, যার প্রভাবে ২০২৭ সালে বিশ্বজুড়ে দেখা দিতে পারে রেকর্ড তাপদাহ, খরা বা ভয়াবহ বন্যা। ইতিহাস বলছে এমন এলনিনো আগে বহুবার পৃথিবীকে বিপর্যস্ত করেছে, তবে এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে, কারণ সমুদ্র এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি উষ্ণ, আর সেই কারণেই বিজ্ঞানীদের কণ্ঠে এখন স্পষ্ট আতঙ্কের সুর। সাগরের গভীরে জন্ম নেয়া এই বিশাল উষ্ণ পানির ঢেউকে বিজ্ঞানীরা বলছেন কেলভিন ওয়েভ। তবে এর গতি এবং ব্যাপ্তি দেখে অনেক গবেষক একে তুলনা করছেন ৯,০০০ মাইল দীর্ঘ এক অদৃশ্য মালবাহী ট্রেনের সঙ্গে, যা ধীরে ধীরে ছুটে যাচ্ছে পৃথিবীর জলবায়ুকে ওলটপালট করে দেওয়ার লক্ষ্যে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই কেলভিন ওয়েভই ডেকে আনতে পারে ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এলনিনো, যার ধাক্কায় ২০২৭ সালে বিশ্বজুড়ে দেখা দিতে পারে রেকর্ড তাপদাহ, দীর্ঘস্থায়ী খরা, প্রবল বন্যা এবং অস্বাভাবিক আবহাওয়া। বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরের একাধিক লা নিনা এবং বৈশ্বিক উষ্ণায়নের সম্মিলিত প্রভাব এবারের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। সাধারণত সমুদ্রের গভীরের পানি ধীরে ধীরে উত্তপ্ত বা শীতল হয়, কিন্তু বর্তমানে প্রশান্ত মহাসাগরের তলদেশে যে উষ্ণ ঢেউ তৈরি হয়েছে, আর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের নিচের এই অস্বাভাবিক উত্তাপ পুরো পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থা NOAA এর বিজ্ঞানী মিশেল এল হিউরেক্স জানিয়েছেন, বর্তমানে কেলভিন ওয়েভটির শক্তি ১৯৯৭ সালের সেই ভয়াবহ সুপার এলনিনোর সঙ্গে পাল্লা দিচ্ছে। উল্লেখ্য, ১৮৫০ সালের পর থেকে এমন শক্তিশালী সুপার এলনিনোর ঘটনা ঘটেছে মাত্র কয়েকবার, আর প্রতিবারই তা বিশ্বব্যাপী বড় ধরনের জলবায়ু বিপর্যয় ডেকে এনেছে। তবে প্রশ্ন উঠছে, এলনিনো ও লা নিনা নিয়ে এত কথা, এলনিনো ও লা নিনা আসলে কি? এলনিনো মূলত একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া, যা কয়েক বছর পর পর প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের পানিকে অস্বাভাবিকভাবে উষ্ণ করে তোলে। বিপরীত অবস্থাকে বলা হয় লা নিনা, যখন একই অঞ্চলের পানি স্বাভাবিকের তুলনায় বেশি শীতল হয়ে যায়। তবে বিজ্ঞানীরা বলছেন দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়নের কারণে এখন এই স্বাভাবিক প্রক্রিয়াগুলোর তীব্রতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। কেলভিন ওয়েভ নামটি এসেছে বিখ্যাত বিজ্ঞানী লর্ড কেলভিনের নাম থেকে। এই বিশাল উষ্ণ ঢেউ তৈরি হতে সময় লাগে বছরের পর বছর। এর মূল শক্তি আসে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সেই উষ্ণ অঞ্চল থেকে, যা ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থিত। আবহাওয়াবিদরা এই অঞ্চলকে পৃথিবীর অন্যতম বৃহৎ হিট ইঞ্জিন বলে থাকেন, কারণ এখানকার বজ্রঝড় ও তাপপ্রবাহ পুরো বিশ্বের আবহাওয়ায় প্রভাব ফেলে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গত ৬ বছরে ৫টি লা নিনা হওয়ার কারণে এই অঞ্চলে বিপুল পরিমাণ উষ্ণ পানি জমা হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রায় ১,০০০ ফুট গভীর পর্যন্ত উষ্ণ পানি সঞ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক তাপপ্রবাহ, ফলে পরিস্থিতি এখন আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। এই বিশাল উষ্ণ পানির স্রোতকে সামনে এগিয়ে নিয়ে যায় প্রশান্ত মহাসাগরের বাতাস। সাধারণত পূর্ব দিক থেকে বইতে থাকা বায়ু কয়েক বছর পর পর দুর্বল হয়ে পড়ে। চরম অবস্থায় তা আবার পশ্চিম দিক থেকে প্রভাবিত হতে শুরু করে। এই ঘটনাকে বলা হয় ওয়েস্টার্লি উইন্ড বার্স্ট। ঘণ্টায় প্রায় ১৫ মাইল গতিতে প্রভাবিত এই বাতাসই মূলত কেলভিন ওয়েভকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের এপ্রিল মাসে ৩টি ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া শক্তিশালী বাতাস এই কেলভিন ওয়েভকে পূর্ণ শক্তিতে জাগিয়ে তোলে। বর্তমানে এটি দ্রুত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরুর দিকে অগ্রসর হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন 2026 সালের শেষ দিক থেকে শুরু হয়ে 2027 সাল জুড়ে পৃথিবীকে মোকাবিলা করতে হতে পারে চরম তাপদাহ, ভয়াবহ খরা, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং প্রবল বন্যার মতো এক নতুন জলবায়ু সংকট। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তাহলে কি পৃথিবী আবারও এগিয়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের দিকে? সুপার এল নিনো সত্যি আঘাত হানলে কেমন হতে পারে বিশ্বের পরিস্থিতি? তীব্র খরা, ভয়াবহ বন্যা নাকি অসহনীয় তাপদাহ? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।